হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। আজকে চলে যাচ্ছি পোলো গ্রাউন্ড মাঠে, যেটা 20 এপ্রিল থেকে শুরু হয়েছে ওমেন্স মেলায়, সেটাই যাচ্ছি। কিছুদিন আগে হয়েছিল ওইটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, আজকে যাচ্ছি ওমেন্স মেলায়। তাহলে চলুন চলে যায় আর দেরি না করে। বাসা থেকে বের হয়ে প্রথমে চলে গেলাম রিক্সা নিয়ে পোস্তার পাড়, কারণ পোস্তার পাড় দিয়ে যাওয়া আসা করাটা আমাদের জন্য সহজ হয় পোলো গ্রাউন্ড মাঠে। দেখতেই পেলেন কি সুন্দর করে ট্রেন চলে যাচ্ছে ঝকঝক করে। তারপর আমরা চলে গেলাম মেলা প্রাঙ্গণে। যাওয়ার পর আপনাদের ভাইয়া 2টা টিকিট নিয়েছিল আমাদের জন্য, যেটার মূল্য ছিল 20 টাকা করে। দেখতেই পাচ্ছেন গেটের সামনে অনেক সুন্দর করে সাজিয়েছিল। তারপর আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। আমরা এখন এটা কুপন বক্সে ফেলতে যাব। আমরা মাগরিবের পর গিয়েছিলাম, তারপরও কোনো জ্যাম ছিল না সেদিন। তারপর আমি কুপন বক্সে ফেলার জন্য কুপনগুলোতে আমাদের নাম্বার দিকে কুপন বক্সে ফেলছিলাম। তারপর ঢুকেই দেখতে পেলাম নানাবাইয়ের স্টলটা, যেটা বাণিজ্য মেলায় ছিল, এখনও ওমেন্স মেলায়ও আছে। অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস ছিল ওখানে, শোপিসগুলো বিশেষ করে। প্রাইস রেঞ্জগুলোও একটু হাই ছিল। সবাই ওই দোকানটাতে বেশি যাচ্ছিল। তারপর চলে গেলাম জুতো দেখার জন্য জুতোর দোকানে। মেয়েরা তো মেলায় গেলে বিশেষ করে জুতার দেখতেই হবে, নিতেই হবে। তারপর দেখতেই পাচ্ছেন 3 পিস কালেকশন ছিল। সন্ধ্যার টাইম ছিল, সবাই হাঁটাহাঁটি করছে, মেলায় ঘুরতেছে একসাথে ফ্যামিলি নিয়ে, প্রিয় মানুষগুলোকে নিয়ে। তারপর আরেক পাশে ছিল আকর্ষণীয় ব্যাগ, যেগুলোর প্রাইস ছিল অনলি 150 টাকা করে। তারপর চলে গেলাম দোলনা দেখতে। ছোট বড় সবাই এই দোলনাগুলোতে যখন উঠে অনেক আনন্দ লাগে। আমিও উঠে গেলাম, কিন্তু আমরা বাচ্চা নেই তো আর ওটা পসিবল না। তো অন্যজনেরগুলো দেখে আমরা আনন্দ করছিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর ছিল বাচ্চাদের জোন। তারপর দেখতেই পাচ্ছেন আস্ত একটা টেডি বিয়ার। আর পাশে ছিল বেতের সামগ্রী, বেত দিয়ে বানানো সুন্দর সুন্দর ঝুড়ি ছিল, যেগুলোর প্রাইস ছিল 150 থেকে 300-400 টাকার মধ্যে। তারপর ছিল মেলার আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে হরেক রকমের আচার, টক ঝাল মিষ্টি মিলিয়ে বিভিন্ন রকমের ফ্রুট দিয়ে বানানো আচার। আমার থেকে আমের মোরব্বাটাও কিন্তু অনেক টেস্টি লেগেছে। তারপর চলে গেলাম মহিলাদের জোনে আবারও। এখানে চুড়িগুলো দেখতে বেশ সুন্দর লেগেছিল। তার পাশেই ছিল ফুলের দোকান, বিভিন্ন রকম ফ্লাওয়ার্স দিয়ে সাজানো ছিল দোকানটা। ঘর সাজানোর জন্য বিশেষ করে এইসব ফ্লাওয়ার্সগুলো বেশি প্রয়োজন হয়। মোটামুটি রেঞ্জের মধ্যে ফ্লাওয়ার্স পাওয়া যাবে এখানে। তারপর ছিল আরেক পাশে সিরামিক্সের জিনিস ছিল বেশ ভালোই। তারপর অবশেষে কেনাকাটা শেষ করে আমরা বেরিয়ে গেলাম রাত 9টার দিকে। আজকে এই পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।